যে কথাগুলি শুনবেন আজ লাইলাতুল বারাত, এই বারাতের রাত্রিবেলা কারো ভাগ্য পরিবর্তন হবে, কারো হায়াত শেষ হয়ে যাবে, কারো সন্তান আসবে, কারো সন্তান মরে যাবে। এই রাত্রিবেলা আমার রব, আমার আল্লাহ বারাতের রাত্রি আমার আল্লাহ লিপিবদ্ধ করেন, আর কদরের রাত্রিবেলা দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের হাতে বর্তানো হয়। এটা অনুমোদন বিল পাস হয় কদরের রাত্রে, আর পার্লামেন্টের আলোচনা হয় বরাতের রাত্রে, আর অনুমতি হয় কদরের রাত্রে। তকদিরের লেখালেখি হয় বরাতের রাত্রে, আর অনুমতি হয় কদরের রাত্রে, বন্টন হয় কদরের রাত্রে। দুটো রাতই খুব গুরুত্বপূর্ণ। যারা বলবে এই রাত্রিবেলা ঘুমান, কোনো ইবাদত নেই, বুঝবেন ওটা শয়তান। হ্যাঁ, আসতে বলেন কেন, জোরে বলেন। এটা কি? শয়তান, শয়তান, শয়তান। ও শয়তান টুপি মাথায় দিয়ে শয়তানি করতে আসছে। আজাজিলে কয়, চাচা তুই থাকতে আমার কোনো আর চিন্তা নেই, তোর মতো এরকম দোস্ত আগে ছিল নাকি? এই 1400 বছর পরে তোরা কোথার থেকে আমদানি করলি? 1400 বছর ধরে মুসলমানরা এই রাত্রিবেলা ইবাদত করলো, তো আমার সাথে তোরা বড় শয়তান রে। আসতে বলেন, জোরে বলেন। তোরা আমার চেয়ে বড় শয়তান, তোরা যে কাজ করে দিলি টুপি মাথায় দিয়ে, আমি সারা জীবনে পারছি না সে কাজ। বাংলাদেশের কত মসজিদ যে তালা মারা হবে তার হিসাব নেই। আরে আল্লাহর ঘর মসজিদ যদি বরাতের রাত্রে তালা মারা হয়, সেই তালা ভেঙে দাও, ওই কমিটি জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে তাড়াইয়া দাও। নাফরমান বেদাতের দোহায় অসংখ্য মুসলমানের ঈমানকে নষ্ট করতেছে। বেদাতের দোহাই দিয়ে এই রাত্রির ক্ষমা থেকে অসংখ্য মুসলমানকে মাহরুম করতেছে বেদাতের দোহাই দিয়ে। এই রাত্রির ফজিলত নিয়ে 13টা হাদিস আসছে, জয়ীফ, সহি, হাসান দিয়ে 13টা হাদিস। একসাথে বলবেন না মারহাবা। 13 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। 13 জন সাহাবী কি মিথ্যা বলতে পারে ভাই? একসাথে বলবেন, কথা বলেন, জোরে বলেন। 13 জন সাহাবী একটা রাতের মর্যাদা নিয়ে বক্তব্য দিল। শয়তানের দল 1450 বছর পরে এসে বেদাতের দোহাই দিয়ে মসজিদ তালা মেরে ঠিক দিয়েছে। তালা ভেঙে দাও, আর ও কমিটি জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে তাড়াই দাও। আসতে বলেন কেন, জোরে বলেন। ওরা আজ পর্যন্ত একটা পতিতালার তালা লাগাইতে পারে নাই, একটা এনজিওর দোকানে তালা মারতে পারে নাই। ওরা খোদার ঘর মসজিদে বরাতের রাত্রে তালা মারে। ও শয়তান, কথা বলে ঠিক কিনা? তাহাজ্জুদের সময় খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ কোরআনে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ মানব জাতি, আমার ঈমানদার, সামান্য পরিমাণ অনুপরিমাণ নেকের কাজ যদি করো তারও বেনিফিট পেয়ে যাবা, অনুপরিমাণ গুনার কাজ যদি করো তারও প্রতিদান পেয়ে যাবা। গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। লাইলাতুল বরাতের রাত্রিবেলা নেক করলে আল্লাহ এই নেকের প্রতিদান দিয়ে দেবে। অতএব বরাতের রাত্রের বরকত আমরা মাহরুম হব না। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই বরাতের রাত্রে পটকা ফুটাবো না, এই বরাতের রাত্রে আমরা পটকা ফুটাবো না, এই বরাতের রাত্রে গল্প গুজব আড্ডা দেব না। আল্লাহ বলেন সবাইরে মাফ করে দেই, নবী বললেন সবার ক্ষমা হয়, শুধু মুশরিকের ক্ষমা হয় না, মুশাহিন হিংসুটা যারা তাদের ক্ষমা হয় না। হিংসুটা হিংসুটা হিংসা 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 হিংসা। বলে হিংসা কি? একজনের ভালো আর একজনে দেখতে পারে না। একজন ওই যে দোকানদার চিন্তা করলো ওর দোকান হইলে আমার বেচা কিনা হয় না। একজন অটো ড্রাইভার চিন্তা করলো ওর অটো হইলে আমার ভাড়া কম হয়। একজন সিএনজিওয়ালা বললো ও আসলে আমার প্যাসেঞ্জার কমে যায়। এইভাবে যারা হিংসা করে আল্লাহ রসুল বললেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। সারা রাতে, সারা জিন্দেগি, সারা জীবন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলে এই রাতে ফজিলত আল্লাহ দিয়ে দেবে। অতএব বরাতের রাত্রে আল্লাহ একটা আলাদা মর্তবা দিছে, অথবা এটার বরকত আছে। হযরতে মুসা কালিমুল্লাহ চলে আসলেন। তিনি হাসের দল মুসা নবীর সামনে দাঁড়ায় গেলেন। নবী গো, আমরা বৃষ্টি চাইছিলাম, আল্লাহর কাছে বলছেননি হাসের আরে
রবের কাছে বলছি বৃষ্টির কথা, আল্লাহ বলে দিয়েছেন আগামী 1 মাসে কোনো বৃষ্টি নাই। তখন হাঁস জিকির করতে লাগলো, আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার সাথে জোরে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর জোরে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাঁসের দলে জিকির শুরু করে দিল, সমস্যরে একসাথে জিকির করলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু সময় পরে মুসা নবী বাড়ি যাওয়ার সময় দেখে রে আল্লাহর আকাশ জুড়ে কালো মেঘ জমে গেল। হঠাৎ করে গুরুম করে আওয়াজ দিল, আর অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি এত পরিমাণে নামলো, হাঁটু পর্যন্ত বৃষ্টিতে ভরে গেল। ওই হাঁসের দল সাঁতরে মুসা কালিমুল্লাহর সামনে এসে বলল, নবী গো, আপনি না বললেন আগামী 1 মাসে বৃষ্টি হবে না, আল্লাহ এত পরিমাণে বৃষ্টি কেন দিল গো? মুসা নবী লজ্জা পেয়ে গেছে, বলো কি কথা তো সত্য, আল্লাহ আমাকে বললো বৃষ্টি বাজেট নাই, আবার বৃষ্টি দিয়ে দিল, আল্লাহ কারণ কি? আল্লাহ সাজদা করে আল্লাহ একটা মাখলুকের সামনে নবীরে লজ্জা দিয়ে ফেললা, আল্লাহ তুমি বৃষ্টি কেন দিলা? আল্লাহ ডাক দেখে মুসারে, যখন হাঁসের দলের তুমি বলছো বৃষ্টি হবে না, তখন তারা কি বলেছিল? বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ মুসা, বৃষ্টি নামক নিয়ামত না পাইয়া আমার হাঁসের দলেরা আমার জিকির শুরু করলো, আমার হাম করলো, প্রশংসা করলো, কৃতজ্ঞতা আদায় করলো। নিয়ামত না পাই যারা কৃতজ্ঞতা আদায় করলো, মুসারে আমি রব্বুল আলামিন নিয়ামত না দিয়ে কি আর পারিনি? আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে রে মুসা, আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দিয়ে দিছি। একসাথে বলেন আল্লাহু আকবার। সমস্ত কাজে প্রশংসা হবে কার? শুকরিয়া হবে কার? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহর শুকরিয়া করবেন, নিয়ামত বেড়ে যাবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বললেন, আরে বান্দা, আমি মালিকের শুকর আদায় করো, নাফরমানি তুমি করিও না। শুকর যদি আদায় করো নিয়ামত বাড়ায় দেব, আর কফর যদি করো আমি আল্লাহ তোমাদের শক্ত শাস্তি দেব। ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জিকির হবে কার? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো। শুধু এখানে শেষ না বান্দা, আমার কৃতজ্ঞতা আদায় করো, নাফরমানি করিও না, আমার শুকর আদায় করো, অকৃতজ্ঞ হইও না। হাইয়া আলাস সালাহ বলার পরে নামাজে দাঁড়ানোই হলো কৃতজ্ঞতা। মাহে রমজানের রোজা রাখার নামই হলো কৃতজ্ঞতা। পরে থাকবে আমার রসুলকে আমি আল্লাহ আমার ডান পাশে বসাইয়া মহা সম্মানে, মহা ইজ্জতে, মহা সম্মান দিয়ে রাখছি। আমরা সেই নবীর উম্মত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা সেই নবীর উম্মত, তোমরা সেই নবীর উম্মত, বিড়ি টানা উম্মত। জোরে কর। অনেক কাকা হুজুর বিড়ি টানা মাকরু, আমাকে এতই মুবার মাকরু যদি হয় তাহলে মাহফিলে দূরে টান দে, যদি আরো বেশি বুঝিস তাহলে মসজিদের ভিতরে টান দে। নামাজের আগে ইমাম সাহেব বলেন, হুজুর খুতবা দেওয়ার আগে ব্যঞ্জন একটা টান দেন, আপনিও খান আমরাও খাওয়ান। চলবো? একসাথে বলুন চলবো? আমরা যদি বলেন হুজুর 2টা টান দেন আর আমরাও দেন, মাহফিলে চলবে? কিন্তু আমার হাতে যে চা, এটা মাহফিলে চলে, কারণ হালালান তাইয়্যিব। এটা যেমন হালাল তেমন পবিত্র। হালালান তাইয়্যিব, আল্লাহ হালালের পরে তাইয়্যিব বলেছেন। হালালের পরে আল্লাহ তাইয়্যিব শব্দ ব্যবহার করেছেন কোরআনে। হালালান তাইয়্যিব, এই জন্য আল্লাহ নবী 5 ওয়াক্ত মেসাক করতেন, মুখ থেকে যাতে গন্ধ না আসে।
পেশাব করতেন নামাজের আগে যাতে মুখ থেকে গন্ধ না আসে, দুর্গন্ধ ছড়িয়ে না যায়। আল্লাহর নবী এত পবিত্র থাকতেন। আল্লাহর নবীর পবিত্র ঘাম থেকে মিশকাম্বরের ঘেরান আসতো, নবীজির থুতু মুবারক থেকে মিশকাম্বরের ঘেরান আসতো, আল্লাহর নবীর পেশাব মুবারক থেকে মিশকাম্বরের ঘেরান আসতো, আল্লাহর নবীর চাদর থেকে মিশকের ঘেরান আসতো, আল্লাহর নবীজির জুব্বা থেকে মিশকের ঘেরান আসতো, আল্লাহর নবীর শরীর মুবারক থেকে মিশকের ঘেরান আসতো। এই জন্য পাক খাবেন, পাক পড়বেন, হালাল খাবেন, হালাল পড়বেন, পবিত্র থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন। বন্ধু খুব মনোযোগ দিবেন, পরিচ্ছন্ন থাকবেন, পবিত্র থাকবেন। আল্লাহর নবী বলেন, উম্মত তিনটা জিনিস আমার কাছে প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে আমার বিবিগণ। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে আমার স্ত্রীগণ, 3 নম্বরে সুগন্ধি। 3টে জিনিস আমার কাছে প্রিয়। আবু বকর বলেন, হুজুর আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আপনার দিকে তাকিয়ে থাকা, 2 নম্বরে আমার আয়েশাকে আপনার স্ত্রী বানাইয়া আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করা, 3 নম্বর আমার জীবন, আমার জান মাল আপনি নবীর কদম মুবারকে কুরবানি করা। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। হরিণ কাদের বলে, হুজুর আমি জানি আপনি ছাড়া আমাকে কেউ আজ বাঁচাইল, আমাকে ছাড়বে না গো নবীজি। একটা লোক আমাকে ধরে এনে বেঁধে রাখছে, নবী গো আমার বাচ্চা 2টি না খাওয়া আছে। হুজুর ওরা কাঁদে, আমি মা হরিণ, অনুমতি চাই গো নবী, আমার দয়া করেন, আমার বাঁধন খুলে দেন, আমি আবার ফিরে আসবো। মা কি জিনিস এখান থেকে বুঝে যান, মা কি জিনিস। আহা, মা এমন এক দরদের জিনিস, মা এমন এক নিয়ামত সন্তানের জন্য। 25 বছর ধরে মা আপনাকে 3 বেলা রান্না করে খাওয়াইছে, বিনিময় 25 দিনও আপনি মা রান্না করে দেন নাই। আপনার স্ত্রী খিটখিট খিটখিট করে বুড়া মানুষ খাবার চায়, বিবিকে একটা শব্দ বলবেন, বিবি রে আমি এই মায়ের জন্য দুনিয়ার চেহারা দেখেছি, আমি আমার এই মায়ের জন্য পৃথিবীর মুখ দেখেছি, এত বড় হয়েছি, আমি আমার মায়ের জন্যই আজ তোমার জন্য তৈরি হয়েছি। বিবিরে ভালো যদি লাগে থাকো, না লাগলে চলে যেতে পারো, তালাক নিয়ে চলে যাও, আপত্তি হবে না, কিন্তু মার খেদমত থেকে আমি জুদা হব না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে আগে বোঝানোর চেষ্টা করবেন, আগে আঘাত করবেন না, তাকে আগে বুঝাবেন। যদি বুঝে না আসে তাহলে বিছানা কথা বন্ধ করে দিবেন। যদি তাতেও বুঝে না আসে বিছানা আলাদা করে দিবেন। যদি তাতেও আপনার স্ত্রী বুঝ না আসে তাহলে মুরব্বীদেরকে ডেকে তালাক নিয়ে আলাদা জুদা করে দিবেন। মারামারি, পিটি গুতাগুতি, কুলাকুলি করবেন না। জেল, মামলা, হামলা এইগুলির ভিতরে যাওয়া যাবে না। নবী 3টে শর্ত দিয়ে দিলেন। 1 নম্বর স্ত্রীকে বুঝাবেন, যদি না বুঝে 2 নম্বর স্ত্রীকে আপনি কথা বন্ধ করে দিবেন। স্ত্রী কথা বন্ধ করার পরও যদি হুঁশ না আসে তাহলে বিছানা আলাদা করে দিবেন। বিছানা আলাদা করার পরও যদি স্ত্রী আপনার হুঁশ না আসে তাহলে মুরব্বীদেরকে ডেকে এনে আলাদা করে জুদা নিয়ে তালাক মেরে দিবেন। চামড়া দেখে স্ত্রীর পিছনে দৌড়ায় কোনো লাভ হবে না। এমন স্ত্রী ঘরের মধ্যে থাকলে সুখ হবে না। সুখ পাখি ধরা দেবে না, সুখ পাখি ধরা দেবে না। কথা বলুন ঠিক কিনা? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। নবীজি বললেন, হরিণ তুমি কি আবার ফিরে আসবে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করলাম আমি আবার ফিরে আসবো, আমার বাচ্চাদেরকে দুধ পান করাই। হরিণকে নবী বাঁধন ছেড়ে দিলেন। হরিণ চলে গেল, নবীজি পাশে বসে আছে। হরিণের মালিক এসে দেখে হরিণ নাই, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে হরিণ ছিল।
তুমি কি হরিণ ধরে আনছো নি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হরিণ ধরে আনছি। আমি তোমার হরিণের বাঁধন ছেড়ে দিয়েছি, তার 2টা বাচ্চা আছে, এই 2টা বাচ্চার এসে দুধ পান করাবে, এই 2টা বাচ্চারে দুধ পান করাবে, সেই জন্য আমার কাছ থেকে সে চলে গেছে, আবার ফিরে আসবে। বলে হুজুর, একটা প্রাণী চলে গেলে কি আর কোনোদিন ফিরে আসে? বলে তুমি অপেক্ষা করো, হরিণ আবার আসবে, আমার সাথে কথা দিয়েছে। আসতে হয়ে গেল না? জোরে বলে। আরে মানুষ বেঈমানি করে কিন্তু প্রাণী বেঈমানি করে না, প্রাণী বেঈমানি করে না। আজ পর্যন্ত দেখেন না কোনো বিড়াল আপনার বেঈমানি করেছে, কুকুর বেঈমানি করেছে, গরু বেঈমানি করেছে। আপনি দুধ দহন করেন, তারে খাওয়ান, আপনি দুধ দহন করেন, বাচ্চাটা বেঁধে রেখে দেয় মালিক, দেখবেন বাচ্চাটা দৌড়ায় দৌড়ায় ছোটাছুটি করে, মা তারে ডাক দেখায়, বাচ্চারে দাঁড়া, আমি মা, তোর মা হতে পারি, কিন্তু আমার মালিক আমারে খাওয়ায়, আমার মালিক আমারে ঘুম পাড়ায়, আমার মালিক আমারে সেবা যত্ন করে, আমার দুধ মালিকের হক আছে রে বেটা, তুই আমার মালিক আগে দুধ নিবে, তারপরে তুই খাবি, এটা আল্লাহর আইন। দেখবেন গরু লাথি দেয় না আপনাকে, যদি আপনি আল্লাহর আইন যদি না থাকতো, তাহলে গরু আপনাকে লাথিয়ে পিটিয়ে গুতাইয়া আপনারা সানিয়া দিয়ে তারপরে গরু চলে যাইতো। গরু আল্লাহর আইন আপনার দুধ দেয়। যদি এতই দুধ আপনার দরকার হয়, তাহলে বাঘের দুধ দোয়াই দেখেন কেমন লাগে। গরুর দুধ না দোয়ায় বাঘের দুধ দোয়াইতেছে, তো বুঝবেন যে দুধ কারেক্ট না, বাটাম চালেন দুধ দিবেন। কারণ বাঘের আল্লাহর আইনে আপনার বরাদ্দের দুধ নাই, আল্লাহ গরুর দুধ আপনার জন্য বরাদ্দ করে দিয়েছে, এই জন্য তাকে আপনার আয়ত্তাধীন করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আয়ত্ত না দিলে আপনি পারতেন না, এটা আল্লাহর আইন। দেশে শিয়াল আছে না, ধরে এনে ওরে প্রত্যেকদিন সকালবেলা মুরগি খাওয়াবেন, দুপুরে গরু খাবেন, রাত্রে খাসি খাওয়াবেন, ও মুরগি চুরি করে পালাবে। কারণ আল্লাহ আইন করে দিয়েছে, শিয়াল তুই যত মুরগি আছে চুরি করে খা, তোর জন্য হালাল। মুরগির লেগে শিয়ালের লেগে মুরগি হালাল। বিড়ালটা আল্লাহ দিছে, বিড়াল তুই তোর মালিকের বাড়ি ভাড়া দিবি, ইঁদুর ঢুকতে দিবি না, ইঁদুরের দিছে তুই তোর বান্দার যত গোলার ভিতরে ধান আছে তুই চুরি করে খাবি, এটা তোর লেগে হালাল। সেটা করলে আল্লাহু আকবার, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বড় কৌশলওয়ালা, অনেক বড় কৌশলওয়ালা। আল্লাহ অনেক বড় কৌশল আলাম, আল্লাহু খায়রুল মাকিরিন, অনেক বড় কৌশল আলা। আল্লাহ বিড়াল দিছে, বিড়াল ইঁদুর দাবড়াবি, বাড়ির মালিকের বাড়ি পাহারা দিবি। এই জন্য ইঁদুর পাহারা দেওয়ার জন্য বিড়াল পালা লাগে, সর ঘরের মধ্যে যাতে না আসে, শিয়ালে মুরগি যাতে ধরে নিয়ে না নেয় যায়, কুকুর দিয়ে পাহারা দেওয়া লাগে। বন্ধু খুব মনোযোগ দিবেন। হরিণ এসে বলল, হুজুর আমি চলে যাচ্ছি, আবার ফিরে আসবো। মালিক কয়, হুজুর বলেন কি, হরিণ কি আর কখনো ফিরে আসবে? বলে দাঁড়াও, আসবে, সে আমার সাথে ওয়াদা করছে। দেখে কিছু সময় পরে হরিণ আসে। হরিণ শুধু একা আসে না, সাথে 2টা বাচ্চা দৌড়ায় আসছে। বাচ্চা নিয়ে এসে হরিণ নবীজির সামনে দাঁড়ায় সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সালাম দিছে হরিণ। হুজুর আমি আমার ওয়াদা পালন করেছি, আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি রশিতে আমার বাঁধন আবার জোড়াইয়া দেন। নবী গো, আমার সাথে 2টা বাচ্চাও চলে আসছে, ওদের দুধ পান করাইছি, ওরাও আমার সাথে চলে আসছে। নবীজির কাছে বড় দয়া লাগে। মালিক রে, দেখছো হরিণ তার বাচ্চা নিয়ে আবার ফিরে আসছে, আমার কি দয়া হয় না গো? ছেড়ে কি দিতে পারো না? মুক্ত করে দাও। মালিকেরও মনে মায়া লাগলে বলি, ইয়া রাসূলুল্লাহ, হরিণ আপনার সাথে ওয়াদা পালন করেছে, প্রিয় নবী আমি হরিণকে মুক্ত করে দিলাম। হরিণকে নবী বলেন, হরিণ চলে যাও তোমার বাচ্চা নিয়ে, তোমাকে মুক্ত করে দেওয়া হলো। হরিণ সালাম দিয়ে খুশি মনে বাচ্চা নিয়ে, হরিণ আনন্দ চিত্তে লাফায় লাফায় বাচ্চা নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। তিনি আমাদের নবী
রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবীও আপনি, নবী আমার জীবনের জীবন। বীর কালেমা নামাজ রোজা পথের সম্ভব করিয়া সামনে চলে রে অবুঝ মন রে। আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায়, আল্লাহ বিনে নাই রে উপায়। দেখ শোনে মন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। বুঝবো নৌরে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া মরে, পার হবে তুই কি দিয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। রব্বুল আলামিন বললেন, হাবিব উম্মতকে জানিয়ে দেন, সূর্য আমি আল্লাহর আইনে চলে, চাঁদ আমি আল্লাহর আইনে চলে, গাছ আমি আল্লাহর আইনে চলে, तमाम সৃষ্টিগুলি আমি আল্লাহর আইনে চলে। আলাম তারা, আপনি কি দেখেন নাই নবী, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো, আপনি কি দেখেন নাই আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি মালিকরে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাহি দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ ডাক দেওয়াল, হাবিব সূর্য আমি আল্লাহকে সেজদা
দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, যত প্রাণী আছে, যত প্রাণী আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুশ শামস বলেন নাই, ওয়া কাসীরুম মিনাশ শামস বলেন নাই, ওয়া কাসীরুম মিনান নুজুম বলেন নাই, ওয়া কাসীরুম মিনাল কমার বলেন নাই, ওয়া কাসীরুম মিনাশ শাজার বলেন নাই, ওয়া কাসীরুম মিনাল জাবাল বলেন নাই, ওয়া কাসীরুম মিনাদ দাওয়াব বলেন নাই, ওয়া কাসীরুম মিনান নাস আল্লাহ বলেছেন। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সব প্রাণী আল্লাহকে সেজদা দেয়। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সব সূর্য আল্লাহকে সেজদা দেয়। সব পাহাড় আল্লাহকে সেজদা দেয়। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সব গাছ আল্লাহকে সেজদা দেয়। সব নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়, কিন্তু সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হিসাব কত করা, আল্লাহর কালামের সূক্ষ্ম পয়েন্ট না বুঝলে বিপদ। কথা কত চমৎকার। সব মাখলুক আল্লাহকে সেজদা দেয়। কুত্তা, বিলাই, হাঁস, মুরগি, ভেড়া, বকরি সব আল্লাহকে সেজদা দেয়। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের ভিতরে এমন কোন সৃষ্টি নাই রে যে সৃষ্টি আল্লাহ জিকির না করে। এমন কোন সৃষ্টি নাই রে যে সৃষ্টি আল্লাহ জিকির না করে। শুধু গাফেল মাত্র মানুষ, মানুষ, মানুষ খোদার জিকির করতে তারা চায় না, খোদার জিকির তারা করতে চায় না। শুধু গাফেল মানুষ আর মানুষ। হযরত মুসা কালিমুল্লাহ, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের এসে বলল, নবী গো, বহুদিন ধরে বৃষ্টি হয় না, আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আসমান থেকে বৃষ্টি হয়। সুলাইমান নবী বলেন, উম্মতেরা রে, তাহলে আসো আমরা সবাই মিলে বিরাট বড় প্রান্তরে একত্রিত হয়ে আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি যেন আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করে বৃষ্টি দেয়। হযরত সুলাইমান নবী রওনা করলেন। আল্লাহ নবী সহিহ বুখারীতে বর্ণনা করতেছেন, ইমাম ইবনে কাসির আল বাদায়াতে বিশুদ্ধ সনদে লেখেন, সুলাইমান আলাইহিস সালাম রওনা করলেন উম্মত নিয়া। কিছু দূর যাওয়ার পরে দেখে সুলাইমান একটা ব্যাঙ দুই পায়ের উপরে ভর দিয়া, ব্যাঙের দুইটা হাত আল্লাহর আসমানে বাড়াই দিয়া আল্লাহরে বলে, ইয়া রাব্বি, আমরা রে ব্যাঙ বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না আল্লাহ, পানি ছাড়া ভালো লাগে না, বহুদিন তুমি বৃষ্টি দেও না গো আল্লাহ। আল্লাহ আমরা রে ব্যাঙ বানাইছো, তোমার মাখলুক বানাইছো আল্লাহ, তুমি বৃষ্টি না দিলে কোথায় বৃষ্টি পাবো আল্লাহ। আল্লাহ বৃষ্টি দিয়ে আমাদের কলিজা ঠান্ডা বানাও, বৃষ্টি ছাড়া আমরা ব্যাঙ বাঁচতে পারি না, আল্লাহ পানি দাও। ব্যাঙ দুইখানা হাত বাড়াই দিয়ে আল্লাহর দরবারে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। সুলাইমান এই দৃশ্যখানা দেখে মুস্কি মুস্কি হাসে। ব্যাঙে কয়াত বাড়াইছে, জোরে কর, আরো জোরে। আমার দেশে দোয়া বেদাত ফতোয়া দিছে এটা আজাজিলের ভাই, ও ব্যাঙের চাইতে নিকৃষ্ট। ওই ব্যাঙে যদি ওরে ফাইতো জুতো দিয়ে বাইরে এই ব্যাঙে দেশ ছাড়া করে দিত। এবারটা আমরা দোয়া করি আর তোরা মানুষ হইছ আল্লাহর কাছে হাত বাড়িতে, তোকে লজ্জা করে। ও ফতোয়া ছোটাই দিয়েছে দেশে। এদেশের কত মুসলমান নমাজি পড়ে না, হেতে এসে 8 টাকাত বানাইব না 20 টাকাত বানাইব। দেশে কত মুসলমান তরবির নমাজি পড়ে না, কি কথা কর না কেন? কত মুসলমান তারাবি পড়ে না, হেতে এসে 8 টাকাত বানাইতে। কতটি কয় যে তারাবি না থাকলে তো ভালো হইতো, 8 টাকাত আর 20 টাকাত নিয়ে তোর ঝগড়া করছিস, না থাকলেই তো ভালো। কি কথা কর না কে? কত পাগল দেশ হয়েছে ভাই। বুদ্ধিমন্ত পুরবাসী ব্যাঙে হাত বাড়া কাঁদে বলে, ইয়া রাব্বি বৃষ্টি দাও।
এই জন্য মুরব্বীদের কাছ থেকে সারা জীবন শুনতাম, ব্যাঙে যদি ডাকে বৃষ্টি হবে, ব্যাঙে যদি ডাকে রে বৃষ্টি হবে। কথা তো সত্য, ব্যাঙে যখন ডাকে তখন আমার মালিকরে ডাকে আর আল্লাহ পানি দাও, দেখবেন সরল শব্দ হ্রদ হ্রদ, কিন্তু বলে আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। এইভাবে ডাকে রব্বে কারীম পানি দাও। সুলাইমান ডাক দেখে উম্মতেরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়া লাগবে না রে, ফিরে চল ফিরে চল, কবুল হয়ে গেছে। বলে হুজুর নামাজও পড়লাম না, দোয়াও করলাম না, বৃষ্টি কেমনে হবে? বলে আল্লাহর বান্দারা উম্মতেরা চলো, আল্লাহর একটা মাখলুক ব্যাঙ হাত বাড়ায় বাড়ায় কাঁদতেছে, আমার আল্লাহ ব্যাঙের দোয়া কবুল করে নিয়ে গেছে, অতএব আমাদের দোয়া করা লাগবে না, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হবে। আপনি ভাবেন বৃষ্টি আল্লাহ আপনাদেরকে দেয় না, ব্যাঙের দোয়ায় বৃষ্টি হয়, গরুর দোয়ায় খাবার হয়, বিড়ালের দোয়ায় আপনি বাড়ি খাবার পান, বিড়ালের দোয়ার কারণে আপনার ঘরে মাছ আল্লাহ পাঠায়। বিড়াল কান্দে বলে আল্লাহ মনিবের যদি মাছ না দাও তো আমি কাটা কেমনে পাবো? আল্লাহু আকবার কোন। যে বিড়ালটা আদর করবে, ঘরের ভিতরে উঠে রাখবে, নিজের কোলের ভিতরে শোয়ে আদর করবে, সুমা দিবেন, কিন্তু কুত্তারে দিন না, কুত্তারে খাওয়ান দিবেন, এটারও আদর করবেন, ফালবেন, ঠিক আছে, ফিডেন না, কিন্তু এতে মামলা করবো আল্লাহর কাছে, আল্লাহ আমার মনিব আমারে খাওয়াইছে, আমি বাড়ি ভাড়া দিছি, কিন্তু মনিব আমাকে মারছে, আমি বেইমানি করি নাই। কুত্তা জীবনে বেইমানি করছে দেখছেন? কোন নজির আছে? পৃথিবীর কোন কুকুর মালিকের সাথে বেইমানি করছে নজির আছে? পৃথিবীর বহু সন্তান বাবা মার সাথে বেইমানি করে নজির আছে? এই কথা বলবেন, হাজার হাজার সন্তান বাবা মার সাথে নাফরমানি করে, বহু প্রমাণ আছে, লাখে লাখে প্রমাণ আছে। আমাদের দোয়ায় বৃষ্টি হয় না, মাখলুকের কান্নার কারণে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, আমাদের দোয়ায় সবসময় বৃষ্টি হয় না। আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ পশু পাখি প্রাণী কুলের ভাষা শিক্ষা দিয়েছিলেন। পশু পাখিরা কি বলতো সুলাইমান আলাইহিস সালাম শুনতেন, জানতেন, বুঝতেন। সব নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছে, সব নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছে, আমার নবীকে আবার আল্লাহ তার চাইতে 70 গুণ বেশি দিয়েছে। না না হয় না, কৃপণতা হচ্ছে, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি যা হরিণ একটা বাধা, ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতে বিশুদ্ধ সনদে ঘটনা লাগছে। বাংলাদেশের কিছু সূরা আছে, কিছু সূরা মৌলবী কয় জাল হাদিস, ওর জালের গোষ্ঠী কিলেই রে বেটা, নবীর সম্মান আর মুজেজার কথা আসলে খালি জাল হাদিস টুকায়। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতে বিশুদ্ধ সনদে হাদিসখানা লেখেন, হরিণের পাশ দিয়ে নবীজি যাচ্ছে, হরিণ একটা বাধা, নবীজিকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে বলেন, হরিণ সালাম কেন দাও? বলে ইয়া রাসূলুল্লাহ মনের একটা বিরাট দুঃখ আপনার কদমে জানাবো। বলো হরিণ কি চাও? বলে হুজুর আমাকে একজন ব্যক্তি ধরে নিয়ে আসছে জঙ্গল থেকে, নবী গো বেঁধে রেখে দিয়েছে আমাকে। হুজুর পাহাড়ের ওই পাশে, পাহাড়ের জঙ্গলে আমার 2টা বাচ্চা আছে, ওরা দুধের জন্য কাঁদতেছে গো নবীজি, আমি মা হরিণ, আমার বাঁধনটা খুলে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাই আবার ফিরে আসবো। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। হরিণ কাদের বলে হুজুর
মেহেরবানি করে আমার বাদন সিরেজ খুলে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করে আবার আপনার কাছে ফিরে আসব। হরিণ কাঁদে বলে, হুজুর আমার দুইটা বাচ্চা আমি দুধ পান করাবো, ওরা কান্না করে। নবী গো, আমার বাচ্চাগুলি বড় ক্ষুধার্ত, যুবক রে, মা কি জিনিস একটা হরিণ থেকে বুঝে যাও, মা কি জিনিস। একটা হরিণের কলিজার ভিতরে বাচ্চার প্রতি এত বড় দরদ আমার আল্লাহ দিলেন। হরিণ জানে পৃথিবীর কেউ আমার ভাষা বুঝবে না, কিন্তু আমার পাশ দিয়ে যিনি যাচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি আমার দরদ বুঝবে, ভালোবাসা বুঝবে, আমার বিপদ বুঝবে। এই জন্য দুনিয়ার মাখলুক যারা আছে তাদেরকে আদর করতে হয়। আপনি যদি আপনার বাড়ির গরুটাকে আদর না করেন, মারেন, পিটান, কিয়ামতের ময়দানে সে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করবে। আপনার বাড়ির পশু পাখিরে যদি আদর না করেন, খাবার যদি না খাওয়ান, কিয়ামতের ময়দানে মামলা করবে। রাব্বি, দুনিয়ার মানুষের অধীন বানাইছিল, আমার মালিক আমারে খাবার দেয় নাই, আল্লাহ আমাকে মারছিল, মামলা দিলাম, বিচার আমি আজকে চাই। আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, বিচার দিনের মহাবিচারপতি। আমি একেবারে চুল টু চুল, পাই টু পাই সেই দিন বিচার করে দিব। আমি আল্লাহ সেই দিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। আমি আল্লাহর আদালত থেকে ন্যায় বিচার ছাড়া কেউ যাবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। পৃথিবীর আদালতে বহু গরিব মানুষ বিচার পায় না, বহু গরিব দুনিয়ার আদালতে বিচার পায় না। বলে কারণ কি? পয়সা নাই। আসতে হলো কেন? জোরে বলেন। পয়সা না হওয়ার কারণে সামাজিকভাবে সে কাউকেই পাশে পায় না, তার কথা কেউ বলে না, তার পক্ষ কেউ নেয় না, আদালত পর্যন্ত নেয় না, প্রশাসন মুখ ফিরাইয়া নেয়। কারণ পয়সা নাই, সামাজিক তার কোনো অবস্থান নাই, রাজনৈতিকভাবে কোনো অবস্থান নাই, বিদায় দরিদ্র মামলার বিচার পায় না। কিন্তু আমার আল্লাহ ডাক দিছে, আমার বান্দা ফিরে আসো তুমি, অবশ্যই আমি রব তোমারে ফয়সালা করে দিব। কঠিন মেহশরের ময়দানে আল্লাহ বিচার করবে। সেই দিন পাগলের বিচার হবে, ধনীর বিচার হবে। আল্লাহর কাঠগড়ার সামনে সমস্ত মানব জাতি মাথা নিচু করে থরথর থরথর করে কাঁপতে থাকবে। কোটি কোটি বছর ধরে তারা আসামি হয়ে দাঁড়ায় থাকবে, বস্ত্রহীন থাকবে। পৃথিবীর কোটি কোটি টাকার মালিক বস্ত্রহীন হবে। প্রেসিডেন্ট পুতিন, জো বাইডেন আর ট্রাম্প বলেন, শি জিনপিং বলেন, সৌদির বাচ্চা বলেন, পৃথিবীর বড় বক্তা বলেন, আর বড় জনপ্রিয় ব্যক্তি বলেন, কিয়ামতের ময়দানে উলঙ্গ 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 সবাই থাকবে বস্ত্রহীন। নারী আর পুরুষ বলেন, সবাই সেদিন বস্ত্রহীন। আমার রসুলকে আমার আল্লাহ বেহেশতের পোশাক পরাইয়া, জান্নাতি মুকুট পরাইয়া, আর সে আল্লাহর ডানে মাকামে মাহমুদে উত্তম চেয়ারে আমার আল্লাহ বসে দেখাবে। হাসরবাসী দেখ, মানব জাতি দেখ, ও জিন জাতিরা দেখ, ও ফেরেশতা জাতি দেখ, ও মাখলুকরা দেখ, আমি আল্লাহর পছন্দের মেহবুব, আমার হাবিব, আমার বন্ধু, আমার নবী, আমি তার আজকে মহাসম্মান দিয়ে উত্তম মুকুট পরাইয়া, জান্নাতের শ্রেষ্ঠ পোশাক পরাইয়া, আমি আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদের স্থানে বসাইয়া আমি আমার নবীকে আজকে সম্মান দিলাম। তোরা দেখ দেখ, নজদির দলেরা আমার রসুলের ইজ্জত নিয়ে তোরা দুনিয়াতে সিনেমিনি খেলছিলি, আমার রসুলের শানকে তোরা ছোট ছোট করে দেখেছিলি। আজকে তোরা দেখ আমি আল্লাহ আমার রসুলের সম্মানকে কত বুলন্দ করে দিয়েছি। আজকে এই স্থানে কারো আসার অনুমতি নাই, পৃথিবীর সব আজকে আমার সামনে থাকবে। আমার রসুলকে আমি আল্লাহ আমার ডান পাশে বসাইয়া মহা সম্মানে, মহা ইজ্জতে, মহা সম্মান দিয়ে রাখছি। আমরা সেই নবীর উম্মত, একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, তোমরা সেই নবীর উম্মত, বিড়ি টানা উম্মত। জোরে কর। অনেক কাকা হুজুর বিড়ি টানা মুবা মাকরু, আমাকে এতই মুবার মাকরু যদি হয় তাহলে মাহফিলে দূরে টান দে, যদি আরো বেশি বুঝিস তাহলে মসজিদের ভিতরে টান দে।
নামাজের আগে ইমাম সাহেব বলেন হুজুর খুতবা দেওয়ার আগে ব্যঞ্জন একটা টান দেন, আপনিও খান আমরাও খাওয়ান। চলবো? একসাথে বলুন চলবো? আমরা যদি বলেন হুজুর দুইটা টান দেন আর আমরাও দেন, মাহফিলে চলবে? কিন্তু আমার হাতে যে চা, এটা মাহফিলে চলে, কারণ হালালান তাইয়্যিব, এটা যেমন হালাল তেমন পবিত্র। হালালান তাইয়্যিব, আল্লাহ হালালের পরে তাইয়্যিব বলেছেন, হালালের পরে আল্লাহ তাইয়্যিব শব্দ ব্যবহার করেছেন কোরআনে। হালালান তাইয়্যিব, এই জন্য আল্লাহ নবী 5 ওয়াক্ত মেসাক করতেন, মুখ থেকে যাতে গন্ধ না আসে। 5 ওয়াক্ত মেসাক করতেন নামাজের আগে, যাতে মুখ থেকে গন্ধ না আসে, দুর্গন্ধ ছড়িয়ে না যায়। আল্লাহ নবী এত পবিত্র থাকতেন, আল্লাহ নবীর পবিত্র ঘাম থেকে মিশকাম্বরের ঘেরান আসতো, নবীজির থুতু মুবারক থেকে মিশকাম্বরের ঘেরান আসতো, আল্লাহ নবীর পেশাব মুবারক থেকে মিশকাম্বরের ঘেরান আসতো, আল্লাহ নবীর চাদর থেকে মিশকের ঘেরান আসতো, আল্লাহ নবীজির জুব্বা থেকে মিশকের ঘেরান আসতো, আল্লাহ নবীর শরীর মুবারক থেকে মিশকের ঘেরান আসতো। এই জন্য পাক খাবেন, পাক পড়বেন, হালাল খাবেন, হালাল পড়বেন, পবিত্র থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন। বন্ধু খুব মনোযোগ দিবেন, পরিচ্ছন্ন থাকবেন, পবিত্র থাকবেন। আল্লাহর নবী বলেন উম্মত 3টা জিনিস আমার কাছে প্রিয়, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে আমার বিবিগণ। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে আমার স্ত্রীগণ, 3 নম্বরে সুগন্ধি। 3টে জিনিস আমার কাছে প্রিয়। আবু বকর বলেন হুজুর আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আপনার দিকে তাকিয়ে থাকা, 2 নম্বরে আমার আয়েশাকে আপনার স্ত্রী বানাইয়া আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করা, 3 নম্বর আমার জীবন, আমার জান মাল আপনি নবীর কদম মুবারকে কুরবানি করা। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? হরিণ কাদের বলে হুজুর আমি জানি আপনি ছাড়া আমাকে কেউ আজ বাঁচাইল, আমাকে ছাড়বে না গো নবীজি। একটা লোক আমাকে ধরে এনে বেঁধে রাখছে, নবী গো আমার বাচ্চা 2টি না খাওয়া আছে। হুজুর ওরা কাঁদে, আমি মা হরিণ, অনুমতি চাই গো নবী, আমার দয়া করেন, আমার বাঁধন খুলে দেন, আমি আবার ফিরে আসব। মা কি জিনিস এখান থেকে বুঝে যান, মা কি জিনিস। আহা, মা এমন এক দরদের জিনিস, মা এমন এক নিয়ামত সন্তানের জন্য। 25 বছর ধরে মা আপনাকে 3 বেলা রান্না করে খাওয়াইছে, বিনিময় 25 দিনও আপনি মা রান্না করে দেন নাই। আপনার স্ত্রী খিটখিট খিটখিট করে বুড়া মানুষ খাবার চায়, বিবিকে একটা শব্দ বলবেন, বিবি রে আমি এই মায়ের জন্য দুনিয়ার চেহারা দেখেছি, আমি আমার এই মায়ের জন্য পৃথিবীর মুখ দেখেছি, এত বড় হয়েছি, আমি আমার মায়ের জন্যই আজ তোমার জন্য তৈরি হয়েছি। বিবিরে ভালো যদি লাগে থাকো, না লাগলে চলে যেতে পারো, তালাক নিয়ে চলে যাও, আপত্তি হবে না, কিন্তু মার খেদমত থেকে আমি জুদা হব না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে আগে বোঝানোর চেষ্টা করবেন, আগে আঘাত করবেন না, তাকে আগে বুঝাবেন। যদি বুঝে না আসে তাহলে বিছানা কথা বন্ধ করে দিবেন, যদি তাতেও বুঝে না আসে বিছানা আলাদা করে দিবেন, যদি তাতেও আপনার স্ত্রী বুঝ না আসে তাহলে মুরব্বীদেরকে ডেকে তালাক নিয়ে আলাদা জুদা করে দিবেন। মারামারি পিটি গুতাগুতি কুলাকুলি করবেন না, জেল মামলা হামলা এইগুলির ভিতরে যাওয়া যাবে না। নবী 3টে শর্ত দিয়ে দিলেন। 1 নম্বর স্ত্রীকে বুঝাবেন, যদি না বুঝে 2 নম্বর স্ত্রীকে আপনি কথা বন্ধ করে দিবেন। স্ত্রী কথা বন্ধ করার পরও যদি হুঁশ না আসে তাহলে বিছানা আলাদা করে দিবেন। বিছানা আলাদা করার পরও যদি স্ত্রী আপনার হুঁশ না আসে তাহলে মুরব্বীদেরকে ডেকে এনে আলাদা করে জুদা নিয়ে তালাক মেরে দিবেন। চামড়া দেখে
স্ত্রীর পিছনে দৌড়ায় কোনো লাভ হবে না। এমন স্ত্রী ঘরের মধ্যে থাকলে সুখ হবে না, সুখ পাখি ধরা দেবে না, সুখ পাখি ধরা দেবে না। কথা বলুন ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। নবীজি বললেন, হরিণ তুমি কি আবার ফিরে আসবে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করলাম আমি আবার ফিরে আসবো আমার বাচ্চাদেরকে দুধ পান করাই। হরিণকে নবী বাঁধন ছেড়ে দিলেন, হরিণ চলে গেল। নবীজি পাশে বসে আছে। হরিণের মালিক এসে দেখে হরিণ নাই, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে হরিণ ছিল, তুমি কি হরিণ ধরে আনছো নি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি হরিণ ধরে আনছি। আমি তোমার হরিণের বাঁধন ছেড়ে দিয়েছি, তার 2টা বাচ্চা আছে, এই 2টা বাচ্চার এসে দুধ পান করাবে, এই 2টা বাচ্চারে দুধ পান করাবে, সেই জন্য আমার কাছ থেকে সে চলে গেছে, আবার ফিরে আসবে। বলে, হুজুর একটা প্রাণী চলে গেলে কি আর কোনোদিন ফিরে আসে? বলে, তুমি অপেক্ষা করো, হরিণ আবার আসবে, আমার সাথে কথা দিয়েছে। আসতে হয়ে গেল না? জোরে বলে। আরে মানুষ বেঈমানি করে কিন্তু প্রাণী বেঈমানি করে না, প্রাণী বেঈমানি করে না। আজ পর্যন্ত দেখেন না কোনো বিড়াল আপনার বেঈমানি করেছে, কুকুর বেঈমানি করেছে, গরু বেঈমানি করেছে। আপনি দুধ দহন করেন, তারে খাওয়ান, আপনি দুধ দহন করেন, বাচ্চাটা বেঁধে রেখে দেয় মালিক, দেখবেন বাচ্চাটা দৌড়ায় দৌড়ায় ছোটাছুটি করে, মা তারে ডাক দেখায়, বাচ্চারে দাঁড়া, আমি মা, তোর মা হতে পারি, কিন্তু আমার মালিক আমারে খাওয়ায়, আমার মালিক আমারে ঘুম পাড়ায়, আমার মালিক আমারে সেবা যত্ন করে, আমার দুধ মালিকের হক আছে রে বেটা, তুই আমার মালিক আগে দুধ নিবে, তারপরে তুই খাবি, এটা আল্লাহর আইন। দেখবেন গরু লাথি দেয় না আপনাকে, যদি আপনি আল্লাহর আইন যদি না থাকতো তাহলে গরু আপনাকে লাথিয়ে পিটিয়ে গুতাইয়া আপনারা সারিয়া দিয়ে তারপরে গরু চলে যাইতো। গরু আল্লাহর আইন আপনার দুধ দেয়। যদি এতই দুধ আপনার দরকার হয় তাহলে বাঘের দুধ দোয়াই দেখেন কেমন লাগে। গরুর দুধ না দোয়ায় বাঘের দুধ দোয়াইতেছে তো বুঝবেন যে দুধ কারেক্ট হয়। বাটাম চালেন দুধ দিবেন, কারণ বাঘের আল্লাহর আইনে আপনার বরাদ্দের দুধ নাই, আল্লাহ গরুর দুধ আপনার জন্য বরাদ্দ করে দিয়েছে, এই জন্য তাকে আপনার আয়ত্তাধীন করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আয়ত্ত না দিলে আপনি পারতেন না, এটা আল্লাহর আইন। দেশে শিয়াল আছে না, ধরে এনে ওরে প্রত্যেকদিন সকালবেলা মুরগি খাওয়াবেন, দুপুরে গরু খাবেন, রাত্রে খাসি খাওয়াবেন, ও মুরগি চুরি করে পালাবে। কারণ আল্লাহ আইন করে দিয়েছে, শিয়াল তুই যত মুরগি আছে চুরি করে খা, তোর জন্য হালাল। মুরগির লেগে শিয়ালের লেগে মুরগি হালাল। বিড়ালরে আল্লাহ দিছে, বিড়াল তুই তোর মালিকের বাড়ি ভাড়া দিবি, ইঁদুর ঢুকতে দিবি না, ইঁদুরের দিছে তুই তোর বান্দার যত গোলার ভিতরে ধান আছে তুই চুরি করে খাবি, এটা তোর লেগে হালাল। শুধু করলে আল্লাহু আকবার, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বড় কৌশলওয়ালা, অনেক বড় কৌশলওয়ালা। আল্লাহ অনেক বড় কৌশল আলাম, আল্লাহু খায়রুল মাকিরিন, অনেক বড় কৌশল আল্লাহ। বিড়াল দিছে, বিড়াল ইঁদুর দাবড়াবি, বাড়ির মালিকের বাড়ি পাহারা দিবি। এই জন্য ইঁদুর পাহারা দেওয়ার জন্য বিড়াল পালা লাগে, সর ঘরের মধ্যে যাতে না আসে, শিয়ালে মুরগি যাতে ধরে নিয়ে না আনে যায়, কুকুর দিয়ে পাহারা দেওয়া লাগে। বন্ধু খুব মনোযোগ দিবেন। হরিণ এসে বলল, হুজুর আমি চলে যাচ্ছি, আবার ফিরে আসবো। মালিক কয়, হুজুর বলেন কি, হরিণ কি আর কখনো ফিরে আসবে? বলে, দাঁড়াও আসবে, সে আমার সাথে ওয়াদা করছে। দেখে কিছু সময় পরে হরিণ আসে। হরিণ শুধু একা আসে না, সাথে 2টা বাচ্চা দৌড়ায় আসছে। বাচ্চা নিয়ে এসে হরিণ নবীজির সামনে দাঁড়ায় সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সালাম দিছে হরিণ। হুজুর আমি আমার ওয়াদা
পালন করেছি, আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি রশিতে আমার বাঁধন আবার জোড়াইয়া দেন। নবী গো, আমার সাথে 2টা বাচ্চাও চলে আসছে, ওদের দুধ পান করাইছি, ওরাও আমার সাথে চলে আসছে। নবীজির কাছে বড় দয়া লাগবে। মালিক রে, দেখছো হরিণ তার বাচ্চা নিয়ে আবার ফিরে আসছে, তোমার কি দয়া হয় না গো? ছেড়ে কি দিতে পারো না? মুক্ত করে দাও। মালিকেরও মনে মায়া লাগলে বলি, ইয়া রাসূলুল্লাহ, হরিণ আপনার সাথে ওয়াদা পালন করেছে, প্রিয় নবী আমি হরিণকে মুক্ত করে দিলাম। হরিণকে নবী বলেন, হরিণ চলে যাও তোমার বাচ্চা নিয়ে, তোমাকে মুক্ত করে দেওয়া হলো। হরিণ সালাম দিয়ে খুশি মনে বাচ্চা নিয়ে, হরিণ আনন্দ চিত্তে লাফায় লাফায় বাচ্চা নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী নূরের নবীও আপনি, নবী আমার জীবনের জীবন। এ মুসলমান, বুদ্ধিমন্ত পরমাসী মৌলভী বাজারের মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ হযরত সুলাইমান আলাইহিস সালাম মাখলুক দোয়া করে বৃষ্টি হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যা আল্লাহর সাথে কালাম করার জন্য একদল হাঁস সামনে দাঁড়ায় গেল। হুজুর, বৃষ্টির বড় অভাবে কষ্ট হচ্ছে, বহুদিন পানি হয় না গো মূসা কালিমুল্লাহ, আল্লাহকে বলেন যাতে আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়। হযরত মূসা কালিমুল্লাহ রওনা করলেন। ঠিক আছে হাঁস, তোমাদের আবেদন আল্লাহর কাছে জানাবো, দেখি আমার রব কি ফরমান দেয়। মূসা কালিমুল্লাহ চলে গেলেন তুর পাহাড়ে। ৩৫০০ সিঁড়ি পেরিয়ে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মাথায় উঠতেন। ৩৫০০ সিঁড়ি, একসাথে বলবেন না মারহাবা? ৩৫০০ সিঁড়ি পেরিয়ে মূসা নবী তুর পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর সাথে কালাম করলেন। বললেন, ইয়া রব, কিছু হাঁস তোমার মাখলুক বৃষ্টির আবদার করেছে, আল্লাহ যদি পারেন দয়া করেন। আমার আল্লাহ বললেন, মূসা রে, আমি আল্লাহর বাজেটে আগামী 1 মাসের জন্য মিশরের জমিনে বৃষ্টি কোনো বাজেট নাই। ওই আমার দিকে তাকা, এই যে সামনে বারাত আসতেছে, লাইলাতুল বারাত। এই বারাতের রাত্রিবেলা কারো ভাগ্য পরিবর্তন হবে, কারো হায়াত শেষ হয়ে যাবে, কারো সন্তান আসবে, কারো সন্তান মরে যাবে। এই রাত্রিবেলা আমার রব, আমার আল্লাহ বারাতের রাত্রি আমার আল্লাহ লিপিবদ্ধ করেন, আর কদরের রাত্রিবেলা দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের হাতে বর্তানো হয়। এটা অনুমোদন বিল পাস হয় কদরের রাত্রে, আর পার্লামেন্টের আলোচনা হয় বরাতের রাত্রে, আর অনুমতি হয় কদরের রাত্রে। তকদিরের লেখালেখি হয় বরাতের রাত্রে, আর অনুমতি হয় কদরের রাত্রে, বন্টন হয় কদরের রাত্রে। 2টা রাতই খুব গুরুত্বপূর্ণ। যারা বলবে এই রাত্রিবেলা ঘুমান, কোনো ইবাদত নেই, বুঝবেন এটা শয়তান। হ্যাঁ, আসতে বলেন কেন, জোরে বলেন। এটা কি? শয়তান, শয়তান, শয়তান। ও শয়তান টুপি মাথায় দিয়ে শয়তানি করতে এসছে। আজাজিলে কয়, চাচা তুই থাকতে আমার কোনো আর চিন্তা নেই, তোর মতো এরকম দোস্ত আগে ছিল নাকি? এই 1400 বছর পরে তোরা কোথার থেকে আমদানি করলি? 1400 বছর ধরে মুসলমানরা এই রাত্রিবেলা ইবাদত করলো, তো আমার সাথে তোরা বড় শয়তান রে। আসতে বলেন, জোরে বলেন। তোরা আমার চেয়ে বড় শয়তান, তোরা যে কাজ করে দিলি টুপি মাথায় দিয়ে, আমি সারা জীবনে পারছি না সে কাজ। বাংলাদেশের কত মসজিদ যে তালা মারা হবে তার হিসাব নেই। আরে আল্লাহর ঘর মসজিদ যদি বরাতের রাত্রে তালা মারা হয়, সেই তালা ভেঙে দাও, ওই কমিটি জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে তাড়াইয়া দাও। নাফরমান বেদাতের দোহায় অসংখ্য মুসলমানের ঈমানকে নষ্ট করতেছে। বেদাতের দোহাই দিয়ে এই রাত্রির ক্ষমা থেকে অসংখ্য মুসলমানকে মাহরুম করতেছে, বেদাতের দোহাই দিয়ে।
শয়তানের চিন্তা করে, বাপ কত বড় সিটার, 9 লক্ষ বছর খোদার ইবাদত করছি, সিটারি করি ভাই, আর 60 বছরের জিন্দিগি ভাই কত বড় সিটারি শুরু করছে, ওরা আমার ফেল করে ফেলছে। এই রাত্রের ফজিলত নিয়ে 13টা হাদিস আসছে, জয়ীফ সহি হাসান দিয়ে 13টা হাদিস, একসাথে বলবেন না মারহাবা। 13 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। 13 জন সাহাবী কি মিথ্যা বলতে পারে ভাই? একসাথে বলবেন, কথা বলেন, জোরে বলেন। 13 জন সাহাবী একটা রাতের মর্যাদা নিয়ে বক্তব্য দিল। শয়তানের দল 1450 বছর পরে এসে বেদাতের দোহাই দিয়ে মসজিদ তালা মারি ঠিক দিয়েছে, তালা ভেঙে দাও আর ও কমিটি জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে তাড়াই দাও। আসতে বলেন কেন, জোরে বলেন। ওরা আজ পর্যন্ত একটা প্রতিতালার তালা লাগাইতে পারে নাই, একটা এনজিওর দোকানে তালা মারতে পারে নাই। ওরা খোদার ঘর মসজিদে রাতের রাত্রে তালা মারে, শয়তান, কথা বলেন ঠিক কেন? ওরা আল্লাহ মসজিদ তালা দেওয়ার জন্য টেন্ডারই দেয়নি, এই টেন্ডারে আল্লাহ ওকে দেয় নাই। এগুলো আসছে মুসলমানদের ভিতর বিভেদ তৈরি করে অশান্তি, বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি করার জন্য। কষ্ট হচ্ছে নি আপনাদের? হইতো না, আর হইতো 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু সারা রাত হইতো নি, তাহাজ্জুদের সময় চলে যেত। কখনো যদি কোন হইতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া তাহাজ্জুদের সময় খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ কোরআনে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ মানব জাতি, আমার ইমানদার, সামান্য পরিমাণ অনুপরিমাণ নেকের কাজ যদি করো তারও বেনিফিট পেয়ে যাবা, অনুপরিমাণ গুনার কাজ যদি করো তারও প্রতিদান পেয়ে যাবা। গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। লাইলাতুল বরাতের রাত্রিবেলা নেক করলে আল্লাহ এই নেকের প্রতিদান দিয়ে দেবে। অতএব বরাতের রাত্রের বরকত আমরা মাহরুম হব না। কথা বলেন না কেন, ঠিক কিনা? তবে এই বরাতের রাত্রে পটকা ফুটাবো না, এই বরাতের রাত্রে আমরা পটকা ফুটাবো না, এই বরাতের রাত্রে গল্প গুজব আড্ডা দেব না। আল্লাহ বলেন সবাইরে মাফ করে দেই, নবী বললেন সবার ক্ষমা হয়, শুধু মুশরিকের ক্ষমা হয় না, মুশাহিন হিংসুটা যারা তাদের ক্ষমা হয় না। হিংসুটা হিংসুটা হিংসা 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 হিংসা। বলে হিংসা কি? একজনের ভালো আর একজনে দেখতে পারে না। একজন ওই যে দোকানদার চিন্তা করলো ওর দোকান হইলে আমার বেচা কিনা হয় না, একজন অটো ড্রাইভার চিন্তা করলো ওর অটো হইলে আমার ভাড়া কম হয়, একজন সিএনজিওয়ালা বলল ও আসলে আমার প্যাসেঞ্জার কমে যায়। এইভাবে যারা হিংসা করে আল্লাহ রসুল বললেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। বেশি পরিমাণে হলো আমাদের দেশের বেডিরা, বেশি পরিমাণে আমাদের দেশের মহিলারা হলো বিরাট বড় হিংসুটা, বিরাট বড় হিংসুটা। কথা কন না কেন? বুঝছনি ওয়াজ? বেটিরা হিংসুটে বেশি, শিখে যা। মহিলারা হিংসুটে বেশি। বলে কেমন? একটু চামচ লইয়া, অদূর ডিম লইয়া, সামান্য জিনিস নিয়ে হিংসা করে, ঝগড়া করে, বিবাদ বাঁধায়। হিংসুটে হিংসা, এই হিংসার কারণে আল্লাহ তাকে মাফ করেন। আল্লাহ এই রাত্রে সবাইকে মাফ করে দেন, মুশরিক এবং হিংসুটিকে আল্লাহ মাফ করে।
এবং যারা নেশা করে আল্লাহ তারও মাফ করে, যদি তওবা করে তাহলে মাফ করে। নেশা করে আল্লাহ মাফ করে। যারা গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, হিরিঞ্চি খায়, মদ খায়, এদেরকে আল্লাহ মাফ করে। তবে যদি তওবা করে তো মাফ হবে। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলি না আল্লাহু আকবার। এই রাতের ইবাদত চলবে কি চলবে না? হবে কি হবে না? আল্লাহর নবী যা বলছে আমরা তাই মানি। কথা বলেন ঠিক কি না? কোন মৌলবীর ফতোয়ার দিকে তাকানোর সুযোগ আমাদের। আল্লাহ বলছেন বেনিফিট দিবে তো এই রাতেও দিবে, রাতের পরের রাতেও দিবে। কথা ঠিক আছে না? সারা রাতে, সারা জিন্দেগি, সারা জীবন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলে এই রাতেও ফজিলত আল্লাহ দিয়ে দেবে। অতএব বরাতের রাত্রে আল্লাহ একটা আলাদা মর্তবা দিছে, অতএব এটার বরকত আছে। হযরতে মুসা কালিমুল্লাহ চলে আসলেন। তিনি হাঁসের দল মুসা নবীর সামনে দাঁড়ায় গেলেন। নবী গো, আমরা বৃষ্টি চাইছিলাম, আল্লাহর কাছে বলছেননি। হাঁসের আরে রবের কাছে বলছি বৃষ্টির কথা, আল্লাহ বলে দিয়েছেন আগামী 1 মাসে কোনো বৃষ্টি নাই। তখন হাঁস জিকির করতে লাগলো। আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে জোরে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাঁসের দলে জিকির শুরু করে দিল। সমস্যরে একসাথে জিকির করলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু সময় পরে মুসা নবী বাড়ি যাওয়ার সময় দেখে রে আল্লাহর আকাশ জুড়ে কালো মেঘ জমে গেল। হঠাৎ করে গুরুম করে আওয়াজ দিল, আর অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি এত পরিমাণে নামলো, হাঁটু পর্যন্ত বৃষ্টিতে ভরে গেল। ওই হাঁসের দল সাতটায় মুসা কালিমুল্লাহর সামনে এসে বলল, নবী গো, আপনি না বলেন আগামী 1 মাসে বৃষ্টি হবে না, আল্লাহ এত পরিমাণে বৃষ্টি কেন দিল গো? মুসা নবী লজ্জা পেয়ে গেছে। বলো কি? কথা তো সত্য। আল্লাহ আমাকে বললো বৃষ্টি বাজেট নাই, আবার বৃষ্টি দিয়ে দিল। আল্লাহ কারণ কি? আল্লাহ সাজদা করে আল্লাহ একটা মাখলুকের সামনে নবীরে লজ্জা দিয়ে ফেললা। আল্লাহ তুমি বৃষ্টি কেন দিলা? আল্লাহ ডাক দেখে মুসারে, যখন হাঁসের দলের তুমি বলছো বৃষ্টি হবে না, তখন তারা কি বলেছিল? বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ মুসা, বৃষ্টি নামক নিয়ামত না পাইয়া আমার হাঁসের দলেরা আমার জিকির শুরু করলো, আমার হাম করলো, প্রশংসা করলো, কৃতজ্ঞতা আদায় করলো। নিয়ামত না পাই যারা কৃতজ্ঞতা আদায় করলো, মুসারে আমি রব্বুল আলামিন নিয়ামত না দিয়ে কি আর পারিনি? আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে রে মুসা, আমি আল্লাহ তাদেরকে বৃষ্টি দিয়ে দিছি। একসাথে বলেন আল্লাহু আকবার। সমস্ত কাজে প্রশংসা হবে কার? শুকরিয়া হবে কার? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহর আল্লাহর শুকরিয়া করবেন, নিয়ামত বেড়ে যাবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, আরে বান্দা, আমি মালিকের শুকর আদায় করো, নাফরমানি তুমি করিও না। শুকর যদি আদায় করো নিয়ামত বাড়ায় দেব, আর কফর যদি করো আমি আল্লাহ তোমাদের শক্ত শাস্তি দেব। ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জিকির হবে কার? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো। শুধু এখানে শেষ না বান্দা, আমার কৃতজ্ঞতা আদায় করো, নাফরমানি করিও না। আমার শুকর আদায় করো, অকৃতজ্ঞ হইও না। হাইয়া আলাস সালাহ বলার পরে নামাজে দাঁড়ানোই হলো কৃতজ্ঞতা। মাহে রমজানে রোজা রাখার নামই হলো কৃতজ্ঞতা। এই শোনেন, বসেন বসেন বসে যান, বসেন, শুনে যান। সামনে রোজা আসতেছে। কি আসতেছে? একটা রোজা চলে গেলে জীবনে আর এই রোজা ফিরে পাবেন? রমজান আসতেছে। এই শুনে যান, রমজান, এই রমজানের জন্য কত মানুষ কান্নাকাটি করে। আল্লাহ
রমজান না রাখে, রোজা না রাখে কবর দিও না। রমজান আসতেছে, শুনে যান। আমার আগে ওলামা ইকরাম হয়তো ফজিলত নিয়ে আলোচনা করছে, আমি ছোট্ট একটা ফজিলত আপনাকে শোনাবো। অ্যাটেনশন, মনোযোগ দেন। মায়ের পেট থেকে সন্তান পৃথিবীতে আসে না, তার কি কোনো গুনাহ থাকে? একবারে নিষ্পাপ না? মাহে রমজানে কেউ যদি ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখে এবং তারাবির নামাজ আদায় করে, আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত, মাহে রমজান শেষ হওয়ার আগে আল্লাহ একবারে শব্দ ভূমিষ্ঠ হওয়া একজন সন্তানের মতো নিষ্পাপ আল্লাহ বানায় দেয়। নবী বললেন, উম্মত রে, তোমরা মাহে রমজানে তোমার রোজা, যদি তোমার রোজাদার ভাইকে তুমি পেট পুড়ে আহার করাও, তাহলে আল্লাহ তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবে। কোন পানি? জোরে বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। এ বুদ্ধিমন্তপুরবাসী, হাউজে কাউসারের পানি পান করাবে আল্লাহ যদি রোজাদারকে আপনি পেট ভরে খাবার খাওয়ান, ইফতার করান। খাওয়াবেন, বেশি বেশি খাওয়াবেন রোজাদাররে। আমার দেশের বহু ধনী মাহে রমজান আসার পরে ওই যে ওমরা করার জন্য মক্কায় চলে যায়, মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ হাজি যাবে এবছর। কি মনে হয় গরিব মানুষ যায়? জোরে বলেন, গরিব মানুষ যায়? যাই না, ধনীরাই যায়। কত ধনী মাহে রমজান আসার পরে মক্কা মদিনায় যাবে, মক্কা শরীফে যায় ইতিকাফ করে। বহু হাজি আছে ইতিকাফে বসে, বিরাট বড় নেকির আশায় ইতিকাফে বসে। বাড়ির পাশে গ্রামে কত দরিদ্র মানুষ ক্ষুধার্ত থাকে, ভালো ইফতার পায় না। বহু মসজিদে বাংলাদেশে শুধু খিচুড়ি দিয়ে ইফতার হয়। যারা বলেন শুধু খিচুড়ি আর লেটকা খেজুর, লেটকা খেজুর, লেটকা খেজুর চিনছেন আপনি? একবারে 3 নম্বরও খেজুর না, এটা যত 36 নম্বর খেজুর, এই নাম্বার সারা খেজুর, লেটকা খেজুর। সবচেয়ে কম দামি খেজুরটা দিয়ে ইফতার করে। একটু সামান্য শরবত হয় আর খিচুড়ি হয়, কটা মুড়ি হয় আর কটা ছোলা দিয়ে কোনো রকম ইফতার। আমাদের দেশে বহু মসজিদ হয়, বাংলাদেশে হাজার হাজার। বিশ্বাস না করলে আমার সাথে চলেন, উত্তরবঙ্গে আপনাকে দেখাবো। অথচ আমার দেশের মিনিমাম 1 লক্ষ হাজি কাবা যাবে, 1 লক্ষ হাজি কাবা যাবে এবছরে, 1 লক্ষ। এই 1 লক্ষ হাজি হেরেবে যাইয়া ইতিকাফ করিয়া মক্কা মদিনার থেকে কাটাইয়া মিনিমাম 2 লক্ষ টাকা করে খরচা করবে। এই কত লক্ষ টাকা খরচা হলো, কত শত কোটি টাকা গেল। এই শত কোটি টাকা অর্ধেক টাকাও যদি আমাদের দেশের গরিব মানুষের ইফতারের জন্য বরাদ্দ হতো, তাহলে আমার দেশের বহু ক্ষুধার্তের জীবন উপকার হতো। তা দেবেন? বল হুজুর আপনি দেন? হ্যাঁ আমি নিজে দিই। এই আমল আমি নিজে আগে করি, এরপরে ওয়াজ করি। আমি কোনো আমল নিজে না করে কোনো আমল ওয়াজ করি না। আমার আদত হচ্ছে এটা, আমি যে আমল করি সেটার উপর ওয়াজ করি। প্রিয় উপস্থিতি হাজিরিন, কথাগুলি শুনে রাখবেন বাবাজি। হাজার হাজার ধনী বাংলাদেশে মাহে রমজানে ইফতার কর, মাহে রমজানে মক্কা মদিনায় দৌড়ায় বহু হাজি, কিন্তু গ্রামের মানুষদেরকে তারা খাওয়ায় না, ইফতার দেয় না। কত গরিব মানুষ। আহা বাবাজি আমার, আল্লাহর নবী বলেন, উম্মত রে, তুমি যদি তোমার রোজাদার ভাইকে পেট ভরে খাওয়াও, কিয়ামতের ময়দানে আমি তোমারে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি তোমারে পান করাবো। ওই হাউজে কাউসারের পানি আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, কাউসার আপনাকে দিয়ে দিলাম। কাউসার কি? সাহাবীরা বলেন, হুজুর হাউজে কাউসার কি? বলে কাউসার হলো জান্নাতের একটা নদী। নদীর নিচ দিয়ে থাকবে জহরত মণিমুক্তা দিয়ে বানানো। নদীর পানি হবে মিষ্কের চাইতে গ্রান, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। আর এই নদীর 2 ধারে থাকবে স্বর্ণ দিয়ে নির্মাণ করা
পান পেয়ালা যেমন রত্মনি মুক্তা দিয়ে বানানো থাকবে, আকাশের যত নক্ষত্র হবে পান পেয়ালা পেয়াগুলি তত তত নক্ষত্র সমতুল্য হবে। সাহাবীরা রে, এই জান্নাতের নদীটা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রবাহিত করাবে। সাহাবীরা রে, এই নদীর পাশে পাখি থাকবে এত সুন্দর, যা চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো কল্পনা করে নাই। এত সুন্দর। আমি মেরাজের রাত্রিবেলা জান্নাত ঘোরার সময় আমি নবী নিজে হাউজে কাউসারের পানি হাতে হাতে আসছি। এত সুন্দর পানি। সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আমি এক পেয়ালা পানি পান করাবো। বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের আর কখনো পিপাসা লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। এই হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, রোজাদাররে পেট ভরে খাওয়ান, রোজাদাররে পেট ভরে খাওয়ান। আমি এক চাচা হাজিরা বললাম, চাচা কত বছর মক্কায় আসলেন? বলে বাবারা 8 বার হইল। আমি বললাম কাকের 8টা বারে কত খরচ? বলে শাশুড়ি নিয়ে 20 লক্ষ খরচা হয়ে গেছে। আমি বললাম কাকা বাড়ির পাশে কি সদর হসপিটাল নাই? কয়ে আছে। আমি বললাম কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, কত মা টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারে না, কত বাবা টাকার অভাবে রমজান মাসে খাইতে পারে না, কত বাবা টাকার অভাবে ইফতার ভালো করতে পারে না। ও বাবারে, আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় বারবার আসলেন গো বাবা, আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় বারবার আসছেন। আমি বললাম বাড়ির পাশের অসুস্থ লোকদের যদি চিকিৎসা করাইতেন, গরিব মানুষের ঘরে যদি খাবার পাঠাইতেন, আল্লাহ খোঁজার জন্য মক্কা মদিনায় আসা লাগতো না, আল্লাহ আপনি ঘরের ভিতরে থেকে পেয়ে যাইতে। খালি আমাদের দেশে উল্টে কাজ, আসল কাজে নেই, খালি নকল কাজে ব্যস্ত, আসল কাজে। একজন হাজির কতবার মক্কা মদিনা যাওয়া? একবার হলো ফরজ, বাকি যা আসবে সব নফল। ইচ্ছা হলে যাবে, না হলে যাবে। কেন বারবার যেতে হবে? পিকনিক করার জন্য যায়, বড় দামি হোটেল নেই, কলুত্তালা, প্রত্যেক দিন 1 লাখ টাকা খরচা। বাপরে বাপ, বাপের টাকা দিয়ে যায় না তো, সব 2 নম্বরই টাকা, জনগণের টাকা। হ্যাঁ, কথা বলবেন, মানুষের রক্ত মেঘা জমি মেরে দিয়ে টাকা নেই। আপনি আমাকে তো বারবার নিতে পারবেন না, কেন জানবেন? আমার অনেক কষ্টের রুজি, রাত জায়গা রুজি, শত শত মাইল গাড়ি দাবড়ায় রুজি, শত শত মাইল দাবড়ায় গাড়ি রুজি। জানেন ঢাকা থেকে আসতে যাইতে জীবনের দেশ কথা হয়ে যাওয়া লাগে, এত সহজ। 2 দিন আমাদের সাথে জার্নি করে দেখে চেহারা ফ্যাকাশে হয়ে যায়। মুসলমান হাজিরিন, কি আর ওয়াজ করবো? ওয়াজ করার মতো তো কিছু নাই। হ্যাঁ বন্ধু, মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনা একটা বলে আলোচনার শেষের দিকে চলে যাব। পৃথিবী বিখ্যাত একজন ফকিহ, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। আহা, ফিকের এমন কোন কিতাব নাই যে কিতাবে তার নাম না আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এত বড় আলেম, তিনি হজ করার জন্য রওনা করলেন। নফল হজ, আগে হজ ফরজ করেছেন, নফলটা করার জন্য বের হয়ে গেলেন। বহুদূর যাওয়ার পরে একটা কানিয়ার পাশে খাদেমদেরকে বললেন, বেটারা, উনি অনেক বড় ধনী ছিলেন, পৈতৃক সম্পত্তিগত, উনি অনেক জমিদার ছিলেন, হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ ছিল। হজে যাওয়ার সময় অনেক টাকা স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে যাইতেন, স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা করতেন। ওনার আদত ছিল মক্কায় যাওয়ার পরে কোনো হাজি সম্বল হারাইলে হাজিদেরকে তিনি মক্কা মদিনায় হাজিদেরকে সাহায্য করতেন। সম্বল হারাইলে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি রওনা করলেন এক কারিয়া। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের আগে তাবু গাড়লেন, রাত্রিবেলা কাটাইলেন তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর পড়ে তাসবিহ পড়তেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে রে, একটা যুবতী নারী, তার চেহারার মধ্যে কোনো যৌবনের চিহ্ন নাই, চামড়াগুলি গুছি একবারে শুকিয়ে হাড়ের সাথে মিশে গেছে। মেয়েটা খুবই অসুস্থ, মেয়েটা খুবই দুর্বল, হীন ক্ষীণ। তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় তারা অনেক ক্ষুধার্ত। এই যুবতী মেয়েটা একটা মরা মুরগি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন খাদেমকে, বেটারে, ওই মেয়েটাকে ডাকো,
এমন একটা যুবতী নারী, তারা হাল এই গুণ কেন জিজ্ঞাসা করে দেখি। মেয়েটা কাছে আসার বলে বলল, মা তোমরা কি হিন্দু, তোমরা কি খ্রিস্টান না মুসলমান? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর আমরা মুসলমান। তো মুসলমান তো তুমি কি জানো না মুসলমানের জন্য মরা মুরগি হারাম? এ মা তুমি কি জানো না মরা মুরগি হারাম? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর আমরা জানি মরা জিনিস হারাম, তাহলে কেন মরা মুরগি নিয়ে যাচ্ছ গো মা? বলে, হুজুর এই অঞ্চল মুসলমান অঞ্চল, চারিপাশে কাফেররা আমাদের পুরো অঞ্চলটাকে ঘিরে রাখছে, কোনো পণ্য সামগ্রী ভিতরে আসতে দেয় না, আমাদের পণ্য সামগ্রী বাহিরে যেতে দেয় না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমাদের বড় অভাব হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য তারা আমাদের সাথে করে না, লেনদেন তারা বন্ধ করে দিয়েছে, এতটা অভাব আমাদের এসেছে। আজকে 7 দিন আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার বৃদ্ধ মা আর বাবা একেবারে ক্ষুধার্ত হয়ে বিছানায় পড়ে গেছে, আমার ছোট্ট ভাইটা 7 দিন বিছানা থেকে উঠতে পারে না। আমি বড় কষ্ট করি, অনেক বড় কষ্ট নিয়ে আমি ধীরে ধীরে এসে দেখলাম, দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। হুজুর রাস্তার পাশে মরা মুরগি নিয়ে পেয়ে যাচ্ছি, দেখি কোনো রকম জ্বালায় আগুন জ্বালাইয়া পানি দিয়ে সিদ্ধ করে যদি তাদের মুখে দিতে পারি, একটু যদি দাঁড়াইতে পারে তাও সম্ভব। আমি জানি মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু জীবন বাঁচে না, কি করব আমরা? হুজুর বলেন বড় কঠিন কষ্টের মধ্যে পড়ে গেছি। কথাগুলি শুনি আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে খাদেমকে বললেন, বেটারে কি পরিমাণে সম্পদ আছে? বলে, হুজুর প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা আছে, আমার বাড়ি যাইতে কত দিনার লাগবে, বাড়ি ফেরত যাইতে যেই পরিমাণ দিরহাম প্রয়োজন এক পাশে রেখে দিয়ে বাকি দিরহামগুলি মুসলিম এলাকার ভিতরে দান করে দিয়ে যাও। সবাইকে ডাকো, মক্কা মদিনায় যাওয়া লাগবে না, আল্লাহর ঘরে যায় আল্লাহ তালাশ করা লাগবে না, আমি গ্রাম থেকে আল্লাহ তালাশ করে ফিরে চলে যাব। একবার জোরে বলা যাবে কে মারহাবা?